আমি আপনাদের গর্ব করে বলতে পারি 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি, যেটা আগে বাদ দিয়েছিল। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। এখনো মনে রাখবেন ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। ইলেকশনের নাম করে তুমি মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, মানুষকে অসম্মান করেছ। আর আমোদি প্রমোদি বাবু, তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, ওটা তো মুসলিম রাষ্ট্র, সম্রাটকে জড়িয়ে ধরে কোলাকুলি করো, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। যখন তুমি দুবাইয়ে যাও, তখন একসাথে বসে খাও, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। দেশের গরু যখন বিদেশে রপ্তানি করো, তখন মনে হয় না এটা করা ঠিক বা বেঠিক। একই অঙ্গে কত রূপ। নমশূদ্রদের দেখতে পারে না, ওরা নমশূদ্র বিরোধী, ওরা মতুয়া বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী, ওরা মহিলা বিরোধী, ওরা ছাত্র যুব বিরোধী, ওরা শ্রমিক কৃষক বিরোধী, ওরা বাংলা ভাষা বিরোধী। আর ওদের ধর্ম মানে ভোট কাটা। এটা হিন্দু ধর্ম নয়। আপনারা তো মতুয়া ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, তার নামেও আমরা এখানে কল্যাণীতে টেকনোলজি করে দিয়েছি। আমরা ইনফোটেক আমরা যেটা করে দিয়েছি, আমরা মানে ইনফ্রাস্ট্রাকচারাল যেটা আমরা সেট আপ করে দিয়েছি কল্যাণীতে চোখের সামনে, আপনারা সবটাই জানেন। আগে বনগাঁ আসতে কলকাতা থেকে কত টাইম লাগতো, আর এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যেটা করে দিয়েছি, নিবেদিতা ব্রিজের সাথে কানেক্টেড করে আসছেন আর চলে যাচ্ছেন কত তাড়াতাড়ি। 1.5 ঘন্টার মধ্যে আমি বনগাঁ টাউনে এসে পৌঁছে গেছিলাম কলকাতায় আমার বাড়ি থেকে।